আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার তরজমাটা হলো কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বের হয়ে যাও, এর মানে দুনিয়াতে জামাত হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়েতের বাণী বা হেদায়েত আসে, ফামান তাবিয়া হুদায়া, আর সেই হেদায়েতটাকে তোমরা পরিপূর্ণভাবে পাকড়াও করো, ধরো, অনুসরণ করো। যদি সেটাকে ধরতে পারো, পাকড়াও করতে পারো, তাহলে তোমাদের জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার বলেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা হলো তোমাদের কোনো ভয় নাই এবং তোমাদের কোনো চিন্তা নাই। এটা হলো আমাদের আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। তো এই আয়াতের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে আজকে আলোচনা করব। এখানে বিশাল একটা ইতিহাস লিখেছে, তোমরা দুনিয়াতে যাও, সেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। আমি সেদিকে যাব না, আমি শুধু ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, এখান থেকে আমি শুরু করব। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার হেদায়েতকে ধরো। মুফাসসিরিনে কেরাম বলেন, হেদায়েত এর আরেকটা অর্থ হলো মানে রশি। বলেন তো কি? কারণ হেদায়েতকে ধরা যায় না, রশিকে কি করা যায়? রশিকে ধরা যায়। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমি যখন তোমাদের কাছে আমার হেদায়েত পাঠাইব, তথা হেদায়েতের রশিটারে পাঠাইয়া দিব, তখন তোমরা সেই হেদায়েতটাকে পাকড়াও করো, মজবুত করে ধরো। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। যদি হেদায়েতটাকে ধরতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আসলে বলেন তো, ভয় মানুষ কি পিছনের জিনিস দেখে পায় না সামনে যেটা পড়ে সেটা দেখে পায়? যেমন আগস্টের 5 তারিখে আমাদের দেশ থেকে আমাদের সরকার বিতাড়িত যখন হয়, এই সরকার এত শক্তিশালী ছিলেন, তার বাহিনীর কি অভাব ছিল? বলেন। এই সরকার এবং তার বাহিনী, ভারতের কিছু ঠান্ডা পান্ডাগুলো যখন বাংলাদেশ থেকে পলায়ন করে, তখন তাদের প্রত্যেকের ভয় ছিল যে না জানি জনতার সামনে পড়ে তুলা গাইতে হয়। কি বলেন, ঠিক কিনা? একজন মানুষ যখন একটা বাঘের সামনে পড়ে, তখন ওই মানুষটা বাঘ দেখে ভয় পায়। কি বলেন? একটা মানুষ যখন ঝগড়া করে লাঠির সামনে পড়ে, তখন লাঠিটা দেখে ভয় পায়। কি বলেন? যেই জিনিসটা সামনে থাকে সেটা দেখে মানুষ ভয় পায়, ঠিক কিনা? এখানে লা খাউফুন আলাইহিম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যদি তোমরা হেদায়েতকে ধরতে পারো, তাহলে লা খাউফুন এর মানে হলো তোমাদের সামনে যা কিছু রয়েছে সেইগুলো দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ। কি বই? ও পৃথিবীর মানুষ, সাখরাতুল মাউত, মৃত্যুর সময় যখন তোমার সামনে চলে আসবে, তখন মৃত্যুর যে একটা যন্ত্রণা, সেটার ভয়। কবর তোমার সামনে চলে আসবে, কবরে না জানি কি সওয়াল জব করে, সেটার ভয়। ফুলসিরাত তোমার সামনে চলে আসবে, ফুলসিরাত কোনো কঠিন না জানি, সেটার ভয়। হাসরের মাঠ তোমার সামনে চলে আসবে, হাসরের মাঠের ভয়। জাহান্নাম তোমার সামনে চলে আসবে, জাহান্নামের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনো, যদি তোমরা
হেদায়াতকে ধরতে পারো, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম তোমার কোনো ভয় নাই, মৃত্যুর যন্ত্রণার কোনো ভয় নাই। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম কবরের কোনো ভয় নাই। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম ফুলসিরাতের কোনো ভয় নাই। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম হাসরের মাটির কোনো ভয় নাই। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম জাহান্নামের ভয় নাই। বলেন আল্লাহু আকবার। দেখেন, আল্লাহর একটা কাজের ভিতরে আমার পরকালের যত ভয় আছে সমস্ত ভয়ের জিম্মাদারি কে নিলেন? আল্লাহ নিয়ে নিলেন। তাহলে আল্লাহকে জিম্মাদার বানাইতে চাই কিনা? দ্বিতীয় হলো চিন্তা। দ্বিতীয়টা হলো চিন্তা করে বেশিরভাগ পিছনের জিনিস নিয়ে। কেমন? ধরুন আমাদের 5 তারিখে 5 আগস্টের পর যখন আমাদের নেতা পলাইছে, এখন তার চিন্তা হলো না জানি আমার নামে কত মামলা দায়ের করে। কি বলেন? মানুষগুলো তার পিছনে এসে চিন্তিত থাকে। ঠিক তেমন করে মানুষগুলো যখন কবর জগতে চলে যাবে তখন সেই মানুষের চিন্তা বিশাল। কি চিন্তা? দুনিয়াতে যে গুনাহ করে আসছে এই গুনার চিন্তা, ঠিক কিনা? গুনার জন্য জাহান্নামে দেয় না জান্নাতে দেয়, এই যে একটা চিন্তা পেরেশানি। কি বলেন, এটা হয় না? হয় কিনা? হবে, হবে। তো আল্লাহ বলেন, বান্দা যদি তুমি হেদায়েতকে ধরতে পারো, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, ফুলসিরাতের ভয় নাই, হাসরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা আমি প্রতিশ্রুতি দিলাম তোমার যে কবরের আযাবের চিন্তা নাই, গুনার জন্য এই চিন্তা করতে হবে না, গুনার জন্য তোমার ফুলসিরাতের চিন্তা করতে হবে না, গুনার জন্য হাসরের মাটির ভয়াবহতা চিন্তা করতে হবে না, গুনার জন্য জাহান্নামের চিন্তা করতে হবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। এখন সকলেই কি এই দুইটা জিনিস চাই কিনা বলেন? তাহলে এই দুইটা জিনিস যদি আমি পাই তাহলে পরকাল জগৎ থেকে আরো কোনো কিছু দরকার আছে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়া বলেন, শুধু আখিরাত নয়, দুনিয়ার সর্ব অবস্থায় আল্লাহ তাআলা সাহায্য তোমার উপর আসবে। বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, তাহলে হুজুর হেদায়েতটা ধরবো কেমন করে? এই হেদায়েত ছাড়া তো আমার বাঁচার উপায় নাই, তাহলে হেদায়েতটাকে কেমন করে ধরি? মুফাসসিরিনে কেরাম সুন্দর একটা যুক্তি দিয়েছেন। বলেন তো, রশিকে ধরার জন্য কয়টা আঙ্গুলের প্রয়োজন হয়? এই হেদায়েত বোঝাইতে গিয়া মুফাসসিরিনে কেরাম একটা সুন্দর উপমা আছে। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমি কিন্তু বলছি দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। কি উপমা আছে? যে আপনাদের বাড়ির পাশেরই একটা ছোট্ট বাচ্চা, 3 বছর কিংবা 4 বছরের বাচ্চা একটা কূপের মধ্যে পড়ে গেছে। এখন তো কূপের ব্যবস্থা নাই, আগে কূপের ব্যবস্থা ছিল। আচ্ছা, কূপ অনেক গভীর হয়, ওই কূপ থেকে ওঠার জন্য কি সিঁড়ি থাকে? আছে, সিঁড়ি আছে। যারা কূপ দেখেন নাই, আমিও দেখি নাই, সরাসরি দেখি নাই, তবে ধারণা করতে পারে কূপের কোনো কি নাই, সিঁড়ি নাই। ছোট্ট বাচ্চাটা কূপের মাঝে পড়ে গেছে। এখন ওই পানির আওয়াজ আর কান্নার আওয়াজ আশেপাশের মানুষ পাইতেছে। মা হঠাৎ করে চিল্লান দিয়া কাঁদতেছে আর বলতেছে, আমার সন্তানকে পাইতেছি না, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কূপের দিকে তাকাইয়া দেখে বাচ্চা কূপে পড়ে গেছে। মা তো সন্তানকে কেমন করে কূপে থেকে উঠাবে? মা লাফ দিয়া কূপে পড়তে চাই, কিন্তু আরেকজন ধরে রাখছে, ভাই খবরদার, তুমি লাফ দিও না। মুসলমান ও বিদ্যুৎ বাবা, গভীর মনোযোগ দিয়া কথাটাকে শুনবেন, দিলের কান লাগাইয়া শুনবেন। আশেপাশের মানুষগুলো কূপের পাশে আইসা চিন্তা করে 3 বছরের বাচ্চাটাকে কেমন করে কূপ থেকে ওঠানো যায়। অনেকের অনেক রকমের চিন্তা, কারো চিন্তাটা কাজে আসে না। একজন বয়স্ক বাবাজি বৃদ্ধ মানুষ কূপের পাশে আইসা একটা পরামর্শ দিল, এই মানুষ সম্প্রদায় তুমি শুনো, আমার যুক্তিটাকে নিতে পারো। কি জলদি কইরা বলেন, আমার সন্তান কূপে পড়ে মারা যাচ্ছে, আপনার পরামর্শ দিতে আর দেরি করেন না। এইবার বৃদ্ধ বাবাজিটা বলে, আমার সিদ্ধান্ত, আমার পরামর্শ হলো, লম্বা দেখি একটা রশি নিয়ে আসো, ওই রশিটার নিচে কয়েকটা গিট্টা দাও। গিট্টা দাও, গিট্টা বোঝেন কিনা আপনারা? ওই গিট্টা দিয়া গিট্টাওয়ালা রশি
রশিটাকে তোমরা কূপে নিক্ষেপ করো। আর ওই কূপের মাঝে বাচ্চাকে বড়, ওই বাচ্চা তার হাতের ঘাত দিয়া গিট্টাটাকে বাজাইয়া মজবুত কইরা ধরার জন্য। আর বাচ্চাটা যখন মজবুত কইরা গিট্টাওয়ালা রশিটাই ধরবে, আর তোমরা উপর দিক থেকে আস্তে আস্তে কইরা টান দাও, দেখবা বাচ্চাটা উঠে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অনেকে অনেক রকমের যুক্তি দিয়েছে রে যুবক। ও বিদ্যু বাবা, কারো যুক্তিটা মন মতো হয় নাই। ওই বিদ্যু বাবার যুক্তিটা মন মতো হইছে। জলদি কইরা রশি নিয়ে আসছে, গিট্টা দিয়া রশিটাকে কূপের মাঝে নিক্ষেপ করে দিল। এইবার বাচ্চা ওই রশিটাতে ধরার জন্য বাচ্চার কি প্রয়োজন বলেন তো? হাতের প্রয়োজন। হাত আছে ভালান বুঝলাম, এইবার বাচ্চাটা রশি ধরার জন্য আঙ্গুলের প্রয়োজন কিনা বলেন? এই বাচ্চাটা রশিটাকে ধরবে, কিন্তু বাচ্চাটার একটা আঙ্গুল আছে কয়টা বলেন? এক আঙ্গুল দিয়া রশিটাকে ধরলে রশিটাকে মজবুত করে ধরা হবে কিনা? বুঝেন নাই? ধরা হবে না। ধরেন এক আঙ্গুল আছে, বাচ্চা রশি ধরে রশি দুইটা উপরে ওঠা চাই না। ধরেন দুই আঙ্গুল আছে, দুই আঙ্গুল দিয়া ধরলো তারপরও মজবুত হয় না। ধরেন তিন আঙ্গুল আছে, তিন আঙ্গুল দিয়া ধরলো তারপরে মজবুত হয় না। ধরেন চার আঙ্গুল আছে, চার আঙ্গুল দিয়া ধরলো তারপরে মজবুত হয় না। কিন্তু যখন পাঁচ আঙ্গুল বিশিষ্ট হাতটা দিয়া রশিটাকে ধরা হয়, তখন রশিটাকে মজবুত করে ধরা যায়, ঠিক কিনা? আরে গভীর মনোযোগ দিয়া কথাটাকে শুনবেন। পাঁচ আঙ্গুল দিয়া রশিটাকে যখন ধরলো, আর উপর দিক থেকে মানুষগুলো যখন আস্তে আস্তে কইরা টান দেয়, তখন ওই বাচ্চাটা হায়াতে বাচ্চা উপরে উইটা গেছে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ শুনো, فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে হেদায়েত নামক রশি পাঠাইছি। এই রশিটাকে মজবুত আকারে ধরো। রশিটাকে মজবুত আকারে ধরলে যেমন কূপের মধ্যে বাচ্চা পয়রা, ওই বাচ্চার ভয় নেই, চিন্তা নাই, কূপ থেকে বাচ্চাকে উঠানো সহজ হয়ে গেছে। আমি আল্লাহর হেদায়েতটাকে যদি ধরতে পারো, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়া নামক জাহান্নাম থেকে উঠাইয়া আমি আল্লাহর জান্নাতে ভয় সারা চিন্তা সারা প্রবেশ করাবো। চিল্লাইয়া বলো আল্লাহু আকবার। হে বাজান, ওই রশিকে ধরার জন্য তো পাঁচটা আঙ্গুলের প্রয়োজন হয়, কিন্তু হুজুরে হেদায়েতটাকে কেমন করে ধরবো? মুফাসসিরিনে কেরাম তাফসীর পড়তে গিয়া তাফসীরকারগণ বলেন, এই রশিটাকে ধরার জন্য তোমার পাঁচটা আঙ্গুলের প্রয়োজন, কিন্তু এইটা হলো শারীরিক আঙ্গুল না, এইটা হলো রুহানি আঙ্গুলের প্রয়োজন, এইটা হলো আমল নামক আঙ্গুলের প্রয়োজন। এই পাঁচটা আঙ্গুলের নাম আজকে আপনাদেরকে বলবো। পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা হয়তো বা বলতে পারবো না, এই পরিমাণ সময় আমারও হবে না। এবার জানে এক নাম্বার হেদায়েতকে ধরার জন্য এক নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান। বলেন তো কি বলেন? এক নাম্বার আঙ্গুলের নাম কি বলেন? ঈমান হলো এক নাম্বার আঙ্গুলের নাম। হেদায়েতের রশিকে ধরার জন্য প্রথমে আমার মাঝে কি থাকতে হবে বলেন তো? কি থাকতে হবে সুরে বলেন? ঈমান ছাড়া যত আঙ্গুল হোক সেই আঙ্গুল দিয়া কোনো লাভ হবে বলেন তো? লাভ হবে না। এই জন্য এক নাম্বার হলো ঈমান। ঈমানটা কেমন হইতে হবে? ঈমানটা কেমন মজবুত হবে রে বাজান? ঈমানটা যদি মজবুত হয়ে যায় তাহলে বাকি আঙ্গুলগুলো সহজেই হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি বলে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। বাড়িতে গিয়ে বলেন যেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন যেন আল্লাহু আকবারের বয়ানে চলে যাব।
আজকে আঙ্গুলের বয়ান করতে পারবো না, এই জন্য আল্লাহু আকবার জোরে বলিয়া আমার আঙ্গুলের বয়ান করার সুযোগ করে দিবেন তো? বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এরে গুঞ্জজুরের মুসলমান শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান কাকে বলে? ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবান দ্বারা বলার নামে শুধু ঈমান না। ঈমানের তিনটা শাখা রয়েছে, একটা হলো তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এটার বয়ান হলো লম্বা, আর এই অবস্থাটা তোমার সর্ব অবস্থায় থাকতে হবে। এই আছে এই নাই, এই আছে এই নাই এমন হলে হবে না। হা 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 সুবিধাবাদী ইমানদার হলে হবে না। কিছু কিছু মানুষ হলো সুবিধাবাদী ইমানদার। কি বলেন? মসজিদে গিয়া বলে আল্লাহ আপনি আমার মালিক, আল্লাহ আপনি আমার খালিক, আল্লাহ আপনি আমার রিজিক দাতা, আল্লাহ আপনি আমার সন্তান দেনে ওয়ালা। আবার মাঝে মাঝে আল্লাহরে বাদ দিয়াও পীর বাবারে বলে বাবা একটা সন্তান দাও না, ঠিক কিনা? আবার মানুষগুলো এমন আছে ভরসা আল্লাহর উপর না কইরা মানুষের উপরে করে, ঠিক কিনা? এরে বাজান একটা ঘটনা বলি, আজকের মানুষগুলোকে যদি বলা হয় ভাই নামাজে চলে আসেন, বলে হুজুর কেমন কইরা নামাজ পড়বো? আল্লাহ তো আমারে অভাবী বানাইছে, আমি যদি কাজ না করি তাহলে আমার ঘরে ভাত নাই। এর মানে কাজ করলেই তোর ঘরে ভাত, এছাড়া তোর বিশ্বাস আল্লাহর প্রতি নাই, তোর কাজ ছাড়াও যে তোর ঘরে খাবার দিতে পারে আল্লাহ, ঠিক কিনা? বলেন তো খাবার রিজিক দেনে ওরা কে? রিজিক দেনে ওরা আল্লাহ, ক্ষমতা দেনে ওরা আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও বেজান জানি কিনা 5 আঙ্গুলের বয়ান করতে পারবো কিনা, তবে 1 আঙ্গুলের বয়ান করে যাই। 1 আঙ্গুলের বয়ান হলো ঈমান। ঈমান হলো সর্ব অবস্থায় আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। রিজিক দেয় আল্লাহ, বিপদ দেয় আল্লাহ, বিপদ থেকে উঠাই আনে আল্লাহ, অসুস্থ দেয় আল্লাহ, সুস্থ করে আল্লাহ, ধনী বানায় আল্লাহ, ফকির বানায় আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ, ক্ষমতা ছিনাইয়া নেয় কে? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এ বাজান আজকে গভীর রাত্রে আসছেন, আল্লাহর নামটা স্মরণ করেন না। এই নামটা এই জবান দিয়া যখন আল্লাহ আল্লাহ বলেন, তখন আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যায়। এ গুঞ্জনের মুসলমান বাজান, ইমানদার সর্ব অবস্থায় ভরসা করে আল্লাহর উপর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে সর্ব অবস্থায় ভরসা করার নাম হলো ইমানদার। এ বাজার ইমানদার কেমন ভরসা করে, এই ভরসার একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে আপনাদের মাঝে আমার আলোচনার দিকে চলে যাব। নাম শুনেছেন কিনা সুলতান ইবনে আদেল? নাম শুনেছেন? সুলতান ইবনে আদেল আল্লাহর একজন বুজুর্গ বান্দা। আল্লাহ বলেছে এদের সাথে মহাব্বত রাখো, এদের সাথে সম্পর্ক রাখো, আর এদের সাথে আমার জান্নাতে দাখিল হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন আমার ইবাদত গুজারি বান্দাদের দলে ঢুকো, তাদের মহাব্বত দিলে ঢুকাও, তাদের ভালোবাসাই দিলে ঢুকাও, তাদের অনুসরণ দিলের ভিতরে ঢুকাও, আর আমি আল্লাহ বললাম তাদের সাথে আমি আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও। এরে বাজান শুনেন, গভীর মনোযোগ দেয়া দিলের কান লাগায়া কথাগুলো শুনেন। আল্লাহর বান্দা আল্লাহর ইবনে আদিল একদিন গভীর রাত্রে উনি শুয়ে পড়লেন। শোয়ার পর রাত্র যখন গভীর হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে। এরে বাজান মনোযোগ দিয়া কথাটা শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন। লোকটা ঘুম থেকে জাগ্রত হইয়া বিবিকে ডাকে আর বলে, বিবি রে, ও বিবি, ও স্বামী কি হয়েছে বলেন? ও বিবি রে, আমারে আমার আল্লাহ ডাকে। বলেন না আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডাকে, এ সুলতান আয় আয় আমার কাছে আয়। এরে বিবি আমার আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহ আমার ডাকে, আয় 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 আমার দিকে চলে আয়। এর মানে বিবি হয়তো আমি আর থাকবো না, আমি তো আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আমি হয়তো চলে যাবো। রে বিবি শোনো, এখন আমি যদি চলে যাই তাহলে তুমি কিভাবে আমার কাফনের ব্যবস্থা করবে? আমি যদি চলে যাই আমার জানাজার ব্যবস্থা কেমন করে করবে? এইবার বিবি বলে, স্বামী গো, কথা তো ঠিকই বলেছেন, আপনি তো এমন একজন মানুষ, এমন একজন বুজুর্গ, আপনার ঘরে তো দ্বিতীয় কোনো কাপড় নাই, আপনার পরনে একটা শুধু জুব্বা। ওরে স্বামী, আমি আপনার কাফনের ব্যবস্থা কেমন করে করব বলতেছেন? স্বামী গো, আমার পরনে যে একটা কাপড় রয়েছে, এই কাপড় দিয়ে আপনার কাপড়ের ব্যবস্থা করে ফেলবো। স্বামী বলে, বিবি রে, তোমার পরনের কাপড় দিয়া যদি আমার কাফনের ব্যবস্থা করো তাহলে তোমার লজ্জাস্থানটা তুমি ডাক্তার কিনিয়া। বিবিটা জবাব দেয়, স্বামী আপনার কাফনের ব্যবস্থা করার পর আমি আমার লজ্জাস্থানটাকে গাছের পাতা দিয়ে ডাকবো। দেখেন কত বড় আল্লাহর মহাব্বতের বান্দা, তাদের ঘরে দুইটা কাপড় নাই, একটা করে কাপড়, একটা করে কাপড়। এই গঙ্গেশ্বরীর মুসলমান, নিজের মনে করো অবহেলিত এলাকার মাঝে আছি, দরিদ্র মানুষ তুমি। কিসের দরিদ্র তুমি? সুলতান ইবনে আদেলের দিকে তাকাও, কত দরিদ্র, মারা যাবে, কাপড়ের কোনো ব্যবস্থা নাই। স্বামী বলে, না রে বিবি, না বুঝতে পারলাম, আমারে ভালোবাসো, তোমার পরনের শাড়ি দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করতে হবে না, তো কেমন কইরা করবা? এরে বিবি, আমার পরনে জুব্বা আছে যে, এইটা মাথায় দিক দিয়া তুমি ডাইকা দিবা, আর পায়ের দিক দিয়া গাছের পাতা দিয়া দিবা। বলে ঠিক আছে, কাফনের ব্যবস্থা হয়ে গেল। ও স্বামী, আপনার কবরস্থান করব কেমন করে? আপনি এমন একটা জঙ্গলার মাঝে থাকেন যেখানে কোনো মানুষ থাকে না, আমি থাকি, আপনি থাকেন, আর আপনার দুইটা সন্তান দুইটার নাম হলো হাসান আর হুসাইন। সন্তানগুলো ছোট, তারাও তো কবর গাড়তে পারবে না। 1 নম্বর 2 নম্বর গুসাবি, আপনার জানাজার নামাজটা কেমন করে হবে? এইবার স্বামী বলতেছে, বিবি রে, আমি যেদিন থেকে বুঝি আর এই পাহাড়ে থাকি, কিন্তু আমি কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ি নাই। এই পাহাড়ের শেষ প্রান্তে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদে আমি জামাতের সাথে নামাজ পড়ি। সেখানে আমার সন্তান দুইটাকে পাঠাইয়া দিবা, সন্তানগুলোকে গিয়া বলতে বলবা আমার আব্বা সুলতান ইবনে আদেল দুনিয়ার বাড়ি ত্যাগ করে চলে গেছে। এনে বিবি তখন সেখান থেকে মুসল্লি আর ইমাম সাহেব আয়েশা আমার কবরের ব্যবস্থা করবে, জানাজার ব্যবস্থা করবে। এর বিবি তারা যদি আসতে অস্বীকার করে তাহলে শুনো, ওই পাহাড়ের টিলায় গিয়া আমার সন্তান দুইটার হাত আল্লাহর এইরকম ভাবে উপরে ধরবা আর বলবা, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই চাউল দিদি করে দেন। কি বলবা? আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনি হলেন সবচেয়ে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ, উত্তম আল্লাহ, সবচেয়ে ভালো আল্লাহ। আর বলবা, আল্লাহ আপনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। এই বিবির সাথে এরকম কথা বলার পর সুলতান ইবনে আদেল আর বিবি কথা বলে, রাত্র যখন গভীর হয়ে যায়, দুইজন ঘুমাইয়া পড়ছে। এই দিকটা তাহাজ্জুদের সময় হয়ে গেল। বিবিটা জাগ্রত হয়ে বলতেছে, আমার স্বামী তো কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেয় না, আপনি আজকে আমার স্বামী কেন ওঠে না? তখন বিবি বলতেছে, রাত্র জাগ্রত রয়েছে, এই জন্য তাহাজ্জুদের জন্য ওঠে না। যাই ওঠার দরকার নাই, জাগ্রত করলে কষ্ট হবে, এটা তো নকলি, ওঠানোর দরকার নাই। আরে বাজান, তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম।
মসজিদ থেকে যখন আজান দেয় তখন বিবি বলে, ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে, আমার স্বামী তো কোনোদিন তাহাজ্জুদের নামাজও মিস করে না, আজকে তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেছে, মসজিদ থেকে আজান দিছে, ফজরের সময় হয়ে গেছে, এখনো স্বামী উঠে না, আর একটু সময় দেখি উঠে কিনা, আর একটু দেখি, আর একটু দেখি, শেষ পর্যায়ে যখন ফজরের সময় প্রায় শেষ হয়ে যাবে তখন স্বামীকে বিবিটা এরকম ভাবে হাত দিছে, হাত দিয়ে দেখে এই স্বামীর পুরা শরীরটা নড়ে, হাত পা শরীর গুলো শক্ত হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বাবা কে কখন মারা যাইবা বলতে পারো না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মরতে হবে, কিন্তু কে কখন মরবে বলা যাবে না। এটার একটা আলোচনা রয়েছে, আজকে করা যাব না। আমার আলোচনা হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই দিকে আমি চলে যাব। এরে গুঙ্গে জরির সুবহ, এরে পিতৃ বাবা খুবই মনোযোগ দিয়া কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবেন। এই অবস্থায় যখন স্বামীটা মারা যায়, সন্তানগুলোকে জাগ্রত করে বলে মসজিদের দিকে রওনা হয়ে যাও। ওই মসজিদে যাইতে যাইতে সন্তানগুলো দুপুরের সময় হয়ে গেছে। দুপুরের সময় হওয়ার পর ইমাম সাহেবকে বলে, হুজুর আমার বাবা আপনার এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তো আপনার পিছনে, আজকে ফজরের নামাজ আমার বাবা পড়ে নাই। আজকে ফজরের নামাজ তোমার বাবা পড়ে নাই। আজকে ফজরের নামাজ আমার বাবা কেমন করে করবে? আমার বাবা তো দুনিয়ার বাড়ি ত্যাগ কইরা চলে গেছে। হুজুর গো, আমার বাবার জানাজার নামাজ কাফন দাফন করানোর জন্য আপনি কি মুসল্লিদেরকে নিয়ে যাইতে হবে। ইমাম সাহেব বলে, বাবা তুমি তো আসছো এমন একটা সময়, জোহরের সময় হয়ে গেছে, এখন জোহরের নামাজের পর যদি তোমার বাবার কাছে যাই সন্ধ্যা হয়ে যাবে আর রাত্র হয়ে যাবে, রাত্রের বেলা তো কাজ করা সম্ভব হবে না। বাবা তুমি চলে দাও, তোমার আম্মুকে গিয়া বলবা আজকের রাত্রটা পাহারা দিয়া রাখার জন্য, আগামীকাল কি ফজরের নামাজের পর আমরা চলে আসবো, তোমার বাবার কাফন দাফন যা আছে সব ব্যবস্থা আমরা করব। সন্তান দুইটা চোখের পানিগুলো ফেলাইয়া মার কাছে গেছে, মা ইমাম সাহেব তুই এই কথা বলেছে, এটা কেমন কইরা করা যায়? মা বলে, চিন্তা করিও না, আমার সাথে আসো, আমার সাথে আসো। সন্তান দুইটাকে নিয়ে পাহাড়ে উঠ, স্বামীর শিখানো কথা বিবি সন্তানগুলোর হাত উপরে তুলে বললেন, মালিক রে, আপনার পাগল সুলতান ইবনে আদেল আপনাকে খুশি করার জন্য কোন বাড়ি করে নাই, গণ করে নাই, অর্থ করে নাই, সম্পদ করে নাই, ভরসা আপনার উপরে আল্লাহ। আজকে আপনার বান্দা দুনিয়ার বাড়ি ত্যাগ করে চলে গেছে, আপনার বান্দার কাফনের ব্যবস্থা নাই, দাফনের ব্যবস্থা নাই, জানাজার ব্যবস্থা নাই। ও মালিক, আপনি তো বড় সাহায্যকারী আল্লাহ, আপনি তো সব চাইতে উত্তম সাহায্যকারী, আপনার কাছে সাহায্য চাই। এই কথা বলার পর চোখের পানিগুলো ফালাইয়া স্বামীর কাছে চলে আসলেন। এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সুলতান ইবনে আদেলের পাহাড় থেকে 2500 মাইল দূরে জুনাইদ বাগদাদি, ওনার নাম শুনেছেন কিনা? ওই জুনাইদ বাগদাদির কে যেন এলান করে, ওই জুনাইদ বাগদাদি সুলতান ইবনে আদেল ওই পাহাড়ে মরে পড়ে রইছে, তার জানাজা পড়ানো দরকার, কাফন দাফনের দরকার, জলদি কইরা যাও আর তার জানাজা পড়াও, কাফন দাফন পড়াও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সবচাইতে বড় সাহায্যকারী কে? সবচেয়ে উত্তম সাহায্যকারী আল্লাহ। জুনাইদ বাগদাদি বলে, কি এলান আসলো? সুলতান ইবনে আদেলের যে পাহাড়, এই পাহাড়টা এখান থেকে 2500 মাইল দূর আছে, ওই এত দূরে যাইতে তো অনেক সময় লাগবে। জুনাইদ বাগদাদি বলেন, হে এলানকারী শুনো, এই 2500 মাইল আমি মুহূর্তের ভিতরে কেমন করে যাব? যেই মালিক তোমারে দিয়া সংবাদ দিয়েছে সেই মালিকরে বলো আমি জুনাইদ এই কথা বললাম। ওই লোকটা আল্লাহকে বললেন, আল্লাহ বলেন, এরে ফেরেশতা যা যা, আমার জুনাইদ বাগদাদির সামনে তুই এক মুষ্টি মাটি ছিটিয়ে দে। আর মাটিরা যখন ছিটিয়ে দিল তখন বলে, জুনাইদ তুই সেজদায় পড়ে যা। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেছে। এরপরে এলান দাও, মাথা উঠাও। মাথা উঠানোর পর
জুনাইদ বাগদাদি থেকে ওই সুলতান ইবনে আদেল যেই পাহাড়ে আছে সেই পাহাড়ে এসে পৌঁছে গেছে। বলেন না জোরে সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বলে আশ্চর্য হয়ে গেলাম, রাত্রের গভীরে আমি পাহাড়ে আসলাম, এই পাহাড়টা এত আলু এত নূরে নূরান্বিত হয়েছে, সূর্যের আলোটা যেমন আলো দেয় এর চাইতে বেশি আলো যেন এই পাহাড়ে, কোনো অন্ধকার নাই, সুই যদি পড়ে যায় সুইটাকে পর্যন্ত দেখা যাবে এমন আলোকিত হয়ে গেছে। সুলতান ইবনে আদেল এই দিকে সেই দিকে তাকাইয়া দেখে একদিক থেকে আলো আসে, ওই দিকে যাইতে যাইতে গিয়া দেখে আল্লাহর কুতুব, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, এই চেহারা থেকে আল্লাহ এই নূর জারি কইরা দিছে। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। জুনাইদ বাগদাদি আর দেরি করে নাই, কবরের ব্যবস্থা করেছে, কাফনের ব্যবস্থা। জুনাইদ বাগদাদি বলে আমার মাথার যে পাগড়ি আছে ওই পাগড়ি দিয়া কাপড়ের ব্যবস্থা করো। উনার লইয়া 13 জন সাথী, 13 জন বলে হুজুর আমাদেরটা দিয়েও ব্যবস্থা করেন। 3টা তো দেওয়া যায়, আর বেশি তো দেওয়ার কোনো নিয়ম নাই। হুজুর তাহলে বিছানা হিসাবে আমাদের পাগড়িগুলো দিয়ে দেন। এমন বুজুর্গের কাপড়ে বিছানাতে যদি আমি গুনাহগারের পাগড়িটা দিতে পারি আর আল্লাহর কাছে এটা নিয়ে আবদার করব, আল্লাহ তোমার বুজুর্গের বিছানায় আমার মাথার পাগড়ি দিয়েছিলাম, এই ওসিলা যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। জুনাইদ বাগদাদি বলে ঠিক আছে, 3টা কাপড় দিয়ে কাফন চড়াও, আর বাকি কাপড়গুলো জুনাইদ বাগদাদি বলে বাকি কাপড়গুলো কবরস্থানে বিছানা স্বরূপ দেয়া দাও। যেই ব্যক্তির একটা কাপড় নাই কাপড়ের ওই ব্যক্তির কাপড়ের কোনো অভাব নাই, ঠিক কিনা? সেটা ব্যবস্থা করেছে কে বলেন? কে করেছে বলেন? কার উপর ভরসা বলেন? আল্লাহর উপর। ওনার কেমন ভরসা? বিবিরে ইমাম সাহেব আসবে না, মুসল্লিরা আসবে না, সমস্যা নাই, পাহাড়ে যাইবা আল্লাহর কাছে বলবা আল্লাহ তুমি হলে সবচেয়ে উত্তম সাহায্যকারী, তার কাছে সাহায্য চাইবা, দেখবা কবর করার সমস্যা নাই, কাপড়েরও কোনো সমস্যা নাই। বলেন না আল্লাহু আকবার। এরে গুঙ্গে জুড়ে মুসলমান, এখনো সময় আছে, তুমি আল্লাহর উপর ভরসা করো। জুনাইদ বাগদাদি যখন কবর করিয়া কাপড়ের ব্যবস্থা করিয়া জানাজা পড়ার জন্য সামনে দাঁড়ায় গেছে, ইমামতি করবে। জুনাইদ বাগদাদি যখন আল্লাহু আকবার বলে হাত উঠাইবে, পিছন থেকে কে যেন জুনাইদ বাগদাদির হাতে ধরলেন, এরে জুনাইদ থাইমা যাও, তুমি জানাজা পড়াইবা না, আমি জানাজা পড়াবো। বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন মানুষ যিনি পাহাড়ের চোয়ারে তাকে, যেখানে কোনো মানুষ নাই সেখানে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ জুনাইদ বাগদাদি জানাজা যায়। সেই জানাজার মাঝে জুনাইদ বাগদাদির হাতে ধইরা কয়, হে জুনাইদ তুমি জানাজা পড়াইবা না, আমি পড়াইমু। জুনাইদ বাগদাদি আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? এমন একজন লোক আমার সামনে আসলো যে লোকটাকে আমি কোনোদিন দেখি না, চিনি না, আমার নামটা পর্যন্ত সে জানে। আমার জুনাইদ বললে আবদার কইরা পিছাও। আমি যখন পিছনে চলে আসলাম, এবার আমার হাতে একটা ব্যাগ দিলেন, ব্যাগ দিয়া বলে জুনাইদ বাগদাদি রে, এই সুলতান ইবনে আদেল এর কাপড় তোমার মাথার পাগড়ি দিয়া হবে না, এর মাঝে এই ব্যাগের মাঝে কাপড় তৈরি করা আছে। বলেন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি আশ্চর্য হয়ে গেল, কাপড় এই ব্যাগের মাঝে আছে। এই ব্যাগটা খোলার পথে এত সুন্দর ঘ্রাণ আর এত মোলাম কাপড়, ওই কাপড় দিয়া কাপড় ফরাইলো, ফরানোর পরে জানাজার মাঝে ওই ব্যক্তি দাঁড়াইলো, 13 জন মুসল্লি, কিন্তু উনি এত জোরে আল্লাহু আকবার বললেন অনেক দূর থেকে শোনা যায়। জুনাইদ বাগদাদি বলে ব্যাপার বুঝলাম না, 1 তাকবীর 2 তাকবীর 3 তাকবীর 4 তাকবীরে জানাজার নামাজ শেষ করলো। জানাজার নামাজের পর জুনাইদ বাগদাদি কে বলতেছে, রে জুনাইদ শুনো, এই যে আমার কাছে আর একটা ব্যাগ আছে, এই ব্যাগটা ওই যে সুলতান ইবনে আদেলের বিবির কাছে দিবা, আর বলবা এই ব্যাগের মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিবে, হাত দিয়া অর্থ বের করে সেটা সন্তান এবং ওনার খরচ করবে। খবরদার কোনোদিন যেন ব্যাগের পুরা মুখটা না খুলে, কোনোদিন যেন অর্থগুলো না গনে। জুনাইদ বাগদাদি হাত থেকে ব্যাগটা নিলেন, এবার ওই লোকটা চলে যায়। জুনাইদ বাগদাদি হাতটা মাঝে ধরে বলে, হুজুর
আমার একটা আলোচনা আছে। কি আলোচনা রে জুনাইদ? আমি বড় বেশি মানুষ, বেশি লম্বা সময় দিতে পারবো না হুজুর, আমার কয়েকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? হুজুর, 1 নম্বর প্রশ্ন হলো, কোনদিন আপনি আমাকে দেখেন না, আমি আপনাকে দেখি নাই, কিন্তু আপনি আমার নাম জানলেন কেমন কইরা? 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর কাফনের কাপড় দিলাম, এরপরে আপনি কাফনের মাপ অনুযায়ী কাফনের কাপড় কোথায় থেকে আনলেন? 3 নম্বর হলো, হুজুর এই একটা আপনি ব্যাগ দিলেন, থলে দিলেন, এটা থেকে অর্থ আনার জন্য। 4 নম্বর প্রশ্ন হলো, হুজুর আমরা 13 জন মুসল্লি, কিন্তু আপনি এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, মনে হয় লক্ষ লক্ষ মুসল্লি আপনার পিছনে। এই জবাবগুলো আমাকে দেন। জুনাইদ বাগদাদীকে এবার বলে, জুনাইদ আমার পরিচয় তো আমি কাউকে দেই না, কিন্তু তুমি তো বড় নাসুর বান্দা সারবানা। শুনো তাহলে শুনো, তুমি যে বলতেছো আমি জোরে একা আল্লাহু আকবারে কেন বললাম? জুনাইদ, তোমার চক্ষু দ্বারা তুমি 13 জন মুসল্লি দেখো, কিন্তু আমার এই চক্ষু দ্বারা 13 জন মুসল্লি দেখি না। আমার এই চক্ষু দ্বারা আমি এত মুসল্লি দেখি, আল্লাহর বান্দা সুলতান ইবনে আদেল, আল্লাহর এত প্রিয় বান্দা, এর জানাজায় 13 জন মুসল্লি না রে, লক্ষ লক্ষ ফেরেশতা ওর জানাজায় অংশগ্রহণ করেছে। জুনাইদ বাগদাদী শুনো, তোমার মাথার পাগড়ি দিয়া কেন কাফন পরাই না? এই যে বান্দার, আল্লাহর বান্দা সুলতান ইবনে আদেল, ওর যে কাফনের কাপড়টা, এটা দুনিয়ার কোনো কাপড় না, এটা জান্নাত থেকে প্যাকেট কইরা পাঠানো হয়েছে। এরে জুনাইদ বাগদাদী শুনো, এই যে তুমি বলতেছো হুজুর এই ব্যাগের ভিতরে কি দিলেন? আরে জুনাইদ, এই ব্যাগের ভিতরে অর্থ রয়েছে, এটা ওর বিবি আছে। ও সুলতান ইবনে আদেল আল্লাহর প্রতি এত ভরসা করত যে আল্লাহ যা করে সব আল্লাহ করে। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ গুঙ্গেজুরের মুসলমান, সবগুলোর উপর ক্ষমতা আমার আল্লাহ। এরে জুনাইদ বাগদাদী আল্লাহর উপর ভরসা করেছে বিদায় আল্লাহ ব্যবস্থা করেছে। এরে জুনাইদ, এবার তুমি আমার নাম জানতে চাও? আমার নাম মানুষে বলে খিজির আলাইহিস সালাম, খজবির আলাইহিস সালাম, যে যেটা বলুক না বলো, আমি হলাম সেই পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালাম। এবার জুনাইদ বাগদাদী বলে, ব্যাপারটা বড় কঠিন। এমন একজন আল্লাহর বান্দা যার কাপড়ের কাপড়টা জান্নাত থেকে আসে, এমন একজন আল্লাহর বান্দা যার জানাজার নামাজ পড়ানোর জন্য হযরত খিজির আলাইহিস সালাম আসে, এমন একজন আল্লাহর বান্দা যার জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতা অংশগ্রহণ করে, এমন একজন আল্লাহর বান্দা যেই বান্দাটা রব্বে কারিম রে এমন খুশি করেছে, যারে আল্লাহর পক্ষ থেকে ইনকামের কোনো ব্যবস্থা নাই, এই জন্য এমন থলে দিয়েছে যা থেকে অর্থ বের করে কিয়ামত পর্যন্ত সন্তান বিবি চলবে, তার উপরেও অভাব হবে না। বলেন না আল্লাহু আকবার। এই কি আমলের কারণে বিবির কাছে যাই, ওনার স্ত্রীর কাছে গিয়া বোন বলে ডাক দেই, জুনাইদ বাগদাদী আমি আল্লাহর বান্দা, বোন আমাকে জানাও তোমার স্বামী কি আমল করে? আমার স্বামী তো বেশি আমল করে না। কি আমল করে? আমার স্বামী একজন ইমানদার। বলেন না আল্লাহু আকবার। আমার স্বামী আল্লাহর উপর ভরসা করে। বলেন আল্লাহু আকবার। তবে আমার স্বামীর ভিতরে 4টা আমল ছিল। 1 নাম্বার আমলের নাম হলো আমার স্বামী জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের মা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে হলে 1 নাম্বার আমলের নাম কি বলেন তো? নামাজ। তাও কি জামাতের সাথে? আমরা তো এমন কাজে ব্যস্ত হয়ে যাই, নামাজ 5 ওয়াক্ত পড়ি, কিন্তু কাজের কারণে, দোকানের কারণে, ব্যবসার কারণে 3 ওয়াক্ত নামাজকে একত্রে পড়ি, কিংবা দোকানের মধ্যে একা পড়ি। না না না, এই নামাজটা জামাতের সাথে মসজিদে গিয়া পড়তে হবে, ঠিক কিনা? এরে বাজান, বয়ান কোন দিক দিয়ে নিব? গভীর মনোযোগ দিয়া শুনেন। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীকে প্রবেশ করানো হবে, তখন
যখন ওই জাহান্নামে প্রবেশ করার সময় জাহান্নামীকে বলবে, তুমি জাহান্নামের দরজায় কেন আসলা? তখন জাহান্নামী বলবে, আমি 4টা কারণে জাহান্নামে আসলাম। 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাত খাইছেন আজকে? খাইছেন কি? আল্লাহ প্রত আসতে না, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটু সামনে আগান, পিছনে জায়গা হইতেছে, একটু সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদন সময় নাই, সময় অতি সংক্ষিপ্ত। এত দিয়ে পড়বো, আমার যে আলোচনা সারা রাত করতে শেষ হবে কি হবে? হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরে বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। কে বাড়াইয়া দেন ওলা? কে? আপনি যে দিল চাইতেছিল যে আলোচনাটা শুনি, এই জন্য সময় বাইরে গেছে। আল্লাহু আকবার। হে বৃদ্ধ বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে প্রবেশ করার জন্য 1 নাম্বার কারণ হলো, এই জাহান্নামীটা বলবে, আমি জাহান্নামে আসার কারণ হলো আমি নামাজ পড়ি নাই। আর বাকি কারণগুলো বলবো না। এই জন্য 1 নাম্বার আমলের নাম ছিল আমার স্বামী জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো। 2 নাম্বার আমল ছিল আমার স্বামী প্রতিদিন কোরআন তেলাওয়াত করতো। বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন রে বাজার। হুজুর, আমি কেমন করে কোরআন তেলাওয়াত করব? আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন শিখি নাই। কে বলছে তুমি পড়তে পারো না? সূরাতুল ইখলাস পড়তে পারো না? কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারো না? দৈনন্দিন 1 বার সূরা ফাতিহা আর 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বা। 1 পারা কোরআন পড়ার সব আল্লাহ দিয়া দিবে। এরে বাজার, ও বৃদ্ধ বাবা, তোমার মনে থাকে না, চোখে তুমি দেখো না, জবান দিয়েও তুমি বলতে পারো না, এই জন্য কোরআনও পড়তে পারো না। তুমি কোরআন পড়ার দরকার নাই। প্রতিদিন এরকম ভাবে কোরআনের পৃষ্ঠাটা খুলবা আর আঙ্গুল দিয়ে এরকম ভাবে ধরবা আর বলবা, আল্লাহ, তোমার এই কোরআনের আয়াতে যা তুমি বলেছো তা আমি মেনে নিলাম। বল আল্লাহু আকবার। এরে যুবক, এরে বৃদ্ধ বাবা, কোরআন যদি নাও পড়তে পারো, এই কোরআনটাকে খুলে এরকম ভাবে তাকাও, আঙ্গুল কুড়াও আর চোখের পানি পালাও। কিয়ামতের মাঠে আল্লাহ তোমারে হাফিজুল কোরআন বানাইয়া উঠাইবে। লম্বা করব না, আলোচনা লম্বা হয়ে যাবে। 1 নাম্বার আমলের নাম হলো নামাজ পড়তো, তাও জামাতের সাথে। 2 নাম্বার আমলের নাম হলো কোরআন পড়তো। আপনারাও কোরআন পড়বেন। কোরআন না পড়তে পারলে সূরাতুল ইখলাস পড়বেন। তাও যদি না পড়তে পারেন, কোরআন খুলবেন। কোরআন খুললে এরকম ভাবে হাত ঘুরাইবেন, আল্লাহ কোরআন পড়ার সব দিয়া দিবে। তাও যদি সম্ভব না হয়, যিনি কোরআন পড়ে তার পাশে বসিয়া দিনের কান লাগাইয়া কথাগুলোকে শুনবেন আর বলবেন, আল্লাহ বুঝি না কি বলেছে, কিন্তু যাই বলেছে আল্লাহ সব বিশ্বাস করে নিলাম। এটা বলবেন। 3 নাম্বার আমল ছিল আমার স্বামীর। আমার স্বামী কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দিত না। আল্লাহর সাথে যত গভীর সম্পর্ক যদি করতে চান, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কিসের নামাজ পড়তে হবে? তাহাজ্জুদের নামাজের বয়ান আজকে করলে সময় কোলাবে না। 4 নাম্বার আমল, আমার স্বামী আল্লাহর উপর ভরসা ছিল। আল্লাহু আকবার। আমার স্বামী যে ইনকাম করতো সেটা হালাল, আর সেটাকে খরচ করতো হালাল। আমার স্বামী পাহাড়ের মাঝে লাকড়ি কাটতো, ওই লাকড়িগুলো কেটে এইগুলো বাজারে বিক্রি করতো। বাজারে বিক্রি করার পর আমার স্বামী এটার 3টা ভাগ করতো। কয়টা ভাগ করতো বলেন? 3টা ভাগ করতো। 1 ভাগ দিয়া আমার স্বামী আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় দান করতো। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার ভাগ দিয়া বাজার কইরা নিয়ে আসতো সংসারের জন্য। 3 নাম্বার ভাগ দিয়া সন্তানের জন্য খাবার আনতো, মজা আনতো। কিন্তু আমার স্বামীর হাতে অবশিষ্ট 1টা টাকাও থাকতো না। বলেন না আল্লাহু আকবার। আমার স্বামী বলতো, আমার মালিক বলো, আল্লাহু খায়রুর রাযিকিন।
আমার স্বামী আমার আল্লাহ হলো সবচাইতে উত্তম রিজিক দাতা। আমি সকালের খাবার খেয়েছি, দুপুরের চিন্তা আমার না, আমার মালিকের চিন্তা। দুপুরের খাবার খেয়েছি, রাত্রের খাবারের চিন্তা আমার না, আমার মালিকের চিন্তা। ঠিক কিনা? আমার স্বামীর ভিতরে এই গুণগুলো ছিল। এক নাম্বার, আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জামাতে। দুই নাম্বার, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়তো, মিস দিত না। তিন নাম্বার, আমার স্বামী কোরআন তেলাওয়াত মিস দিত না। চার নাম্বার, আমার স্বামী দৈনন্দিন দান করত। আপনারা দান করবেন তো দৈনন্দিন? বলেন তো, এই চারটা আমল যদি আমি আর আপনি করতে পারি, তাহলে আমারে সাহায্য করার জন্য এগিয়ে আসবে কে? এই জন্য তো কবি বলেছেন, जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, नहीं मेरी, नहीं मेरी। बोलें अल्लाहु अकबर। ए मालिक, তুমি যদি আমার হয়ে যাও তাহলে সবকিছু আমার, আর একবার যদি তুমি আমার না হও তাহলে আমার হাতও আমার না, আমার জবানও আমার না, আমার চোখও আমার না, আমার মেধাও আমার না, আমার সব কিছু ওসল হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য মালিককে তোমার বানা, তোমার বিপদে কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক নাম্বার আঙ্গুলের নাম কি বলেন তো? বুঝলা গেছে? বুঝলা গেল হবে? আমি তো বলছিলাম মনোযোগ দিয়া দিলের কান লাগে। কি বলেন? তাহলে বলা যাবে না তো, বলা যাবে না। এক নাম্বার আঙ্গুলের নাম ঈমান। ঈমান কি জিনিস? এখন নামাজ পড়লাম, একটু পরে পড়বো না, তা কি হবে? এখন আল্লাহকে মানলাম, একটু পরে মানবো না, তা কি হবে? সর্ব অবস্থায় আল্লাহকে আমার সামনে হাজির নাজির মনে করতে হবে। ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, দুইটা জিনিসকে স্মরণ রাখবা। এই দুইটা জিনিস যদি তোমার মাঝে স্মরণ থাকে তাহলে তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। এই দুইটা জিনিস যদি তোমার মাঝে স্মরণ থাকে তাহলে দুনিয়ার পাগল হইবা না। কি দুইটা জিনিস গো? কি দুইটা জিনিস? এক নাম্বার জিনিস হলো সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ দিলে রাখো। সর্ব অবস্থায় আল্লাহ দেখে এমন একটা বিশ্বাস দিলের ভিতরে পয়দা করো। এই বিশ্বাসটা দিলের ভিতরে যদি পয়দা করো তাহলে তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। ঠিক কিনা? এই জন্য অনেক নজির রয়েছে, ঘটনা রয়েছে, হাদিসের ঘটনা বলার মতন সময় হবে না। আমি বলতেছি, এক নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান। এই ঈমানটা কেমন হবে? সর্ব অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন তুমি সর্ব অবস্থায় তোমার মালিককে তুমি স্মরণ করবা, যখন সর্ব অবস্থায় তোমার মালিককে তোমার দিলে রাখবা, তখন তোমার দ্বারা গুনাহ সম্ভব হবে না। ঠিক কিনা?